ইরান কি এমন মিসাইল তৈরি করছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালানো সম্ভব? তাহলে কি আইসিবিএম মিসাইল তৈরির পথেই হাঁটছে ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন ইরান এখন পূর্বের চেয়েও বিপজ্জনক? যদিও ইরান দফায় দফায় জানিয়েছে যে দেশটির ভূখণ্ডে শত্রুপক্ষের নতুন করে আগ্রাসন শুরু হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে, যা এক পর্যায়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। প্রশ্ন হলো, ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইল কতদূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম? একাকী যোদ্ধার মতো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। দেশটিকে ঘিরে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে চাপ, নিষেধাজ্ঞা আর যুদ্ধের মতো সব জটিল শব্দ। চোখ বন্ধ করে বলে দেয়া যায়, ইরানে আগুন জ্বললে তার আজ থেকে রেহাই পাবে না বিশ্ব অর্থনীতি। কারণ খামেনির দেশটির কাছে আছে বিশ্বের অন্যতম তেল ও গ্যাসের মজুদ। কৌশলগতভাবে অবস্থান করছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের পাশে। বিশ্ব রাজনীতির দাবা খেলায় রাশিয়া যখনই তাদের কোনো নতুন মিসাইল সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামনে নিয়ে আসে, তখন পুরো বিশ্বের পরাশক্তিগুলো নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, রাশিয়া যতবারই তাদের অত্যাধুনিক কোনো মিসাইল সিস্টেম প্রকাশ্যে এনেছে, ততবারই সেটি কোনো না কোনো বড় সংঘাতের মূল গেম চেঞ্জার বা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছে। আর এবার সেই ভয়ঙ্কর তালিকায় যুক্ত হয়েছে এমন কিছু অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা আক্ষরিক অর্থেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা রাখে। পারস্য উপসাগরের উত্তপ্ত আকাশে হঠাৎ জ্বলে ওঠে আগুনের রেখা। কয়েক সেকেন্ডের ব্যবধানে এক বিস্ফোরণ কাঁপিয়ে দেয় সমুদ্রের বুকে ভাসমান এক দৈত্যকে। ধোঁয়ায় ঢেকে যায় ফ্লাইট ডেক। বিশ্বজুড়ে টেলিভিশন পর্দায় ভেসে ওঠে সেই দৃশ্য। তারপর প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত